আজকে প্রচুর কালেকশন আছে, আরো আসছে। এত বাচ্চার মধ্যে ছোট বাচ্চাকে যত্ন করা সম্ভব? আউট লাইনের বাচ্চা দাদা, আর বাবা মা দুজনেরই কেসে হয়েছে, না খেয়ে মরবে না খেলেই মরবে। টাকা অ্যাডভান্স করে টাকা 1 টাকাও রিটার্ন হবে। আমার যেটুকু জানা আছে ফোন করুন, আমি যেটুকু জানি বলে দেবো। আজকে যেসব বাচ্চা দেখছেন সেগুলো সবই হাইফাই কোয়ালিটি, এগুলো আমি নিচে বাইরে ছাড়তেও পারবো। আচ্ছা, কারণ এগুলো ভ্যাকসিনেশন হয়ে গেছে। পারবো ভাইরাসের দিয়ে বাঁচতে গেলে কোনো রকম ভাবেই বাইরের বাচ্চা ধরে এসে ওদেরকে ধরা যাবে না। যা খুশি করে নিন, কোনো রকম কামড়ানো কিছু জানেন রোগ হবে তা নয়। এলিয়ান ম্যাস্টিফ প্লাস জার্মান শেপার্ড আরো বাচ্চাদের গিয়ে 50 টাকা হচ্ছে। নিয়মিত ভাবে লিভারসটা খাওয়াতে হয়, বাচ্চা লংজিভিটি পরে অন্তত আধ ঘন্টা ছেড়ে রাখতে। কোনো প্রবলেম আছে আমাকে প্রমাণ দিন। মোটামুটি আমি 5,000 টাকা দিই, মাত্র 8,000 টাকা, 12,000 টাকা। মেলের দাম রেখেছি 15,000 টাকা, ফিমেলের দাম 14,000 টাকা, দাম মাত্র 16,000। ব্লু আইসটা 18,000 টাকা, আচ্ছা, অড আইসটা 17,000 টাকা, নর্মাল হয়ে গেছে সেগুলো 16,000 টাকা। তো আজকে চলে এসেছি সোমনাথ দার কাছে। সোমনাথ দা কেমন আছে বলো? আমি খুব ভালো আছি। তারপরে আজকে প্রচুর কালেকশন আছে, আরো আসছে। এই গাড়ি নিয়ে যাচ্ছে সব, সেমি আটালে আটালে প্রচুর আসছে আরো। আচ্ছা, প্রথমেই জানতে হবে তোর এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? অ্যাড্রেস আছে এটা অশোকনগর 8 নম্বর ভারতী মাঠ। আচ্ছা, ঠিক আছে, মানে শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে উঠলেই অশোকনগর স্টেশনে নামলে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর এটা তোমার ডোবারম্যান contact আছে, number? অনেকেই যে চাইছিল ডোবারম্যান একটু গার্ড ডগ হিসাবে। ডোবারম্যান আছে, মেল আছে এটা। আচ্ছা, এর ডিটেলসে আসি। তার মধ্যে তোমার তার আগে তোমার মানে কন্ট্যাক্ট নাম্বারটা। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6296565702। ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে। তার ডেলিভারি কিন্তু অ্যাডাল্ট ব্রিডের ক্ষেত্রে গাড়ি ভাড়া দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, আর বাচ্চাদের ক্ষেত্রে ডেলিভারি হয়ে যাবে? বাচ্চাদের ক্ষেত্রেও ডেলিভারি হবে। সে বাচ্চাদের ক্ষেত্রে টিন বাসে করে নিয়ে যেতে হবে, তো সেক্ষেত্রে কম হয়। আচ্ছা, আর বড়দের ক্ষেত্রে অনেকটাই গাড়ি ভাড়া পড়ে যায়। ওকে, ঠিক আছে। আর এর ডিটেলস এবার আসি। এর বয়স প্রায় 2 বছরের কাছাকাছি। আচ্ছা, 2 বছরের কাছাকাছি হয়নি এখনো, 2 বছর 2-1 মাস বাকি আছে। এটা মেল আছে। আচ্ছা, ঠিক আছে, দাম রেখেছি মাত্র 8,000 টাকা। কন্ট্যাক্ট নাম্বার 6296565702। এ কিন্তু একদমই অ্যাগ্রেসিভ নয়, কিন্তু হ্যাঁ দেশি কুকুর বা রাস্তার গরু ছাগল দেখলে ফুল হিটে চলে যায়। একদম পুরো ঠিক আছে, রীতিমতো। আর মানে এমনিতে কোনো মানে মানুষকে কোনো রকম একদম। কামড়াবে না, ওর মুখে হাত দিয়ে যা খুশি করে নিন, ও কোনো রকম কামড়ানো কিছু জানে না। কিন্তু কোনো রকম দেশি কুকুর বা গরু ছাগল মুরগি যা দেখবে ও তার গল্প আছে। হাইটটা দেখুন শুধু, একদম সেই হাইট আছে, একদম 2 বছর বয়স হয়েছে। আচ্ছা, স্টার্টের জন্য তো নিতেই পারে। হ্যাঁ স্টার্টের জন্য যদি কারো ফিমেলের সিজন আসে তাহলে নিয়ে আসুন, আমি করে দেবো। আচ্ছা, আর রিচুয়াল দেখো পাটা এরকম খোঁড়াচ্ছে, যেটা কিন্তু ভয়ের কিছু নয়। এটা কিন্তু ভাববে না যে বাপ ভাঙা বা কিছু। হ্যাঁ। ওই একটু আগে একটা গরু দেখে তারা দিতে গেছে, ওই আমার গেটের ওই কোনাটাতে লেগে এই দেখুন একটুখানি লাগলো, তার জন্য আবার ওষুধ দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওই একটুখানি স্ক্র্যাচ হয়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে, দেখে নাও। আর অ্যাগ্রেসিভ দেখো, আমি তো প্রথম দেখছি, আমার একদমই অ্যাগ্রেসিভনেস নেই। দেখো চলে এসেছে 3 গোল্ডেন রিট্রিভার, টপ কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার, আমেরিকান লাইন। আমেরিকান লাইনের পুরো রিচ কালার হবে তো দেখো। রিচ কালার এখনই তো দেখছো না? ও কালার দেখো, সেই লেভেলের কালার আছে। এই হচ্ছে টেল। কতদিন করে বয়স আছে এদের? আচ্ছা, বয়স 48 দিন। 48 দিন। খাচ্ছে কি? খাচ্ছে হচ্ছে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার। মেল ফিমেল? মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। কত বডি ওয়েট? ওটা 4.5 কিলো প্লাস। 4.5 কিলো প্লাস। আচ্ছা, ডিওয়ার্মিং হয়ে গেছে? হ্যাঁ, ডিওয়ার্মিং 2 বার হয়েছে। 2 বার হয়ে গেছে। ভ্যাকসিনেশন? ভ্যাকসিনেশন করতে হবে, 2-1 দিনের মধ্যে ভ্যাকসিনেশন হবে। ওকে, ঠিক আছে। ফার কোয়ালিটি দেখো, একদম ফার কোয়ালিটি, সবগুলো কিন্তু রিচ কালার আছে। সব rich color। আরো আছে, আমি আরো আরো দেখাচ্ছি, আছে, একদম পুরো লিটারটাই দেখাচ্ছি। আচ্ছা, কটা মেল আছে কটা ফিমেল আছে? 2টো মেল 3টে ফিমেল। 2টো মেল 3টে ফিমেল। আচ্ছা, দাম কত মোটামুটি? দাম 16,000 টাকা হচ্ছে মেল, 15,000 টাকা ফিমেল। একটু আধটু নেগোসিয়েশন? সে 500 টাকা 1000 টাকা নেগোসিয়েশন হবে, তার বেশি হবে না। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে দেখো পজ, দেখো 3টে আঙুল রীতিমতো কভার করে দিয়েছে আমার। ওকে, ঠিক আছে। আচ্ছা, সবার জন্য গোল্ডেন রিট্রিভার ফার্স্ট টাইম জানিয়েছে তারা নিতে পারে? হ্যাঁ, গোল্ডেন রিট্রিভার খুব ভালো ডগ। এ তো কোনো রকম মানে বাইটার হবে বা অ্যাগ্রেসিভ হবে তার কোনো ব্যাপারই থাকে না। আচ্ছা, আর সারাদিনে কি খায় একটু? সারাদিনে 2 বার হচ্ছে কি রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার। সকালবেলা হচ্ছে কি তোমার অল্প করে চিকেনের স্টু দেওয়া হয়, হ্যাঁ। আর সন্ধ্যাবেলা হচ্ছে ছানা দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। আর এই সময়, এই যে গরমের সময় তুমি কি মানে মোটামুটি? গরমের সময় ওদের বলে না, যে কোনো ডগকে আপনি যদি পারেন একটুখানি অল্প করে একটুখানি ওয়ারেস দেবেন প্রতিদিন। আচ্ছা, ঠিক আছে, ডগ ওয়ারেস যদি পারেন ডগ ওয়ারেস দেবেন, বা এমনি আমাদের যেটা নর্মাল ইলেকট্রল আছে না, ইলেকট্রল দিতে পারেন। হিউম্যান যেগুলো, হ্যাঁ এগুলো দেবেন। আর সব এটাতে যেহেতু জল খেতে চায় না, হ্যাঁ, যখন জলটা খাবে না তো টক দই দিয়ে অল্প করে টক দই দিতে পারেন। একদম প্লেন আইসক্রিম যেটা আছে সেটা দিতে পারেন, ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম প্লেনটা। ঠিক আছে, ঠিক আছে। আর প্রতিদিন একবার করে স্পঞ্জ করে দেওয়াটা বেটার, ওকে, কারণ এরা তো এমনি মানে পশম বড়, এদের গরমটাও বেশি। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস বলো, এই সময় মানে এই সময় তো প্রচুর পরিমাণে পার্ভো ভাইরাস হয়। হ্যাঁ, ঠিক আছে, পার্ভো ভাইরাসের দিয়ে বাঁচতে গেলে কোনো রকম ভাবেই বাইরের বাচ্চা ধরে এসে ওদেরকে ধরা যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, খাওয়ার যেটা দেওয়া হবে, পার্ভোর উৎপত্তি হচ্ছে গ্যাস্ট্রো থেকে। আচ্ছা, ঠিক আছে,
ওদের যখন খাবারটা দেওয়া হবে সেই খাবারে যতটা রয়ে গেছে সেটা তখনই নয় ফালিয়ে দিন, নয় বাইরের কোনো পেট স্ট্রিট ডগকে দিয়ে দিন। আচ্ছা, কারণ ওই যে খাবারটা রেখে দেবেন ওর থেকেই গ্যাস শুরু হবে। ওকে, ঠিক আছে, কোনো রকম ওই খাবারের 10 টাকা বাঁচাতে গিয়ে 50 টাকা খরচা হবে। আচ্ছা, মানে প্রথম যতটুকু খেলো ততটুকু খেলো, ও তারপর নিজের দিয়ে যতটা খাবে খেলো, যদি না খেতে চায় খাওয়ার দেওয়ার দরকার নেই। না খেয়ে মরবে না, খেলেই মরবে। ঠিক আছে, খাওয়ার এবার না খেয়ে মরবে না বলে একদম খেতেই দেবেন না তা নয়। হ্যাঁ, ও যতটা নিজের দিয়ে খাচ্ছে খেলো, যদি দেখা যাচ্ছে আর মানে সকালবেলা বেশি খেয়েছে, দুপুরবেলা তুলনামূলক কম খাচ্ছে, রাত্রেবেলা আরো কম খাচ্ছে, তখন কি করতে হবে, হজম ওষুধটা দিয়ে দিন। okay, গ্যাসের ওষুধ আর হজম ওষুধ দিয়ে রেখে দিন। ঠিক আছে, পরের দিন দেখুন সকালবেলা আর ছেড়ে দিন ওকে, খাঁচাতে আর রাখবেনই না, হ্যাঁ, ছেড়ে রাখবেন। আমরা দেখুন অনেকেই বলবে দাদা আপনারা তো খাঁচায় রাখেন, আমাদের পক্ষে সম্ভব হয় না। এখন বাড়িতে 70-80টা বাচ্চা আছে, তো তাদের মুখে আমি যদি ছেড়ে রাখি একজন আরেকজনের সাথে মারামারি করে। একদম। ঠিক আছে, তবে খাওয়ার পরে অন্তত আধ ঘন্টা ছেড়ে তো এবার রাখতে দেখো চলে এসছে দুখানা জার্মান শেপার্ড। কতই নিয়ে যাচ্ছে এগুলো? এগুলো আজকে 2 মাস করে বয়স, 1 ভ্যাকসিন ডান, ভ্যাকসিন বই দিয়ে দেবো হ্যান্ড টু হ্যান্ড। আচ্ছা, কোডটা কি কোড আছে? করেও সব ডবল কোড দেবো, ডবল কোড আছে। হ্যাঁ, আর মেলগুলো ডবল কোডই বলবো, ডবল কোড আছে। আচ্ছা, ওকে, পজ দেখো, ট্যান কালার তো আরো ডার্ক হবে আরো নাকি? ডার্ক হবে। আচ্ছা, ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং পুরো ডান হয়ে গেছে, 3টে ডিওয়ার্মিং হয়েছে, ভ্যাকসিনেশন হয়ে গেছে। আচ্ছা, বাচ্চা এগুলো আমি নিচে বাইরে ছাড়তেও পারবো, আচ্ছা, কারণ এগুলো ভ্যাকসিনেশন হয়ে গেছে। দেখে নাও পরিষ্কার, অলরেডি ভ্যাকসিনেশন হয়ে গেছে। ফুল কোয়ালিটি অ্যাঙ্গুলেশন একদম ফুল অ্যাঙ্গুলেশনে আছে, কান রীতিমতো দাঁড়িয়ে গেছে, হ্যাঁ। অনেকটাই দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আর মোটামুটি 15-20 দিনের মধ্যে ফুল দাঁড়িয়ে যাবে। ফুল দাঁড়িয়ে যাবে, দেখো 7.5 কিলো 8 কিলো বডি ওয়েট। 7.5 কিলো 8 কিলো বডি ওয়েট আছে। আচ্ছা, খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট এদের চিকেন রাইস একবেলা, আর একবেলা হচ্ছে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার। আচ্ছা, দাম? দাম রেখেছে, মেলের দাম রেখেছে 15,000 টাকা, ফিমেলের দাম 14,000 টাকা। 24 ঘন্টার মধ্যে কন্ট্যাক্ট করলে 1,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, 24 ঘন্টার মধ্যে কন্ট্যাক্ট করলে দেখো 15,000 আর 14,000 তো বললে। ওকে, ঠিক আছে। এসব বাচ্চা নিয়ে চিন্তা করতে হবে না যে এই হবে সেই হবে, পুরো ভ্যাকসিন করানো আছে, বই দিয়ে দেবো। আচ্ছা, আর জার্মান শেপার্ড নিতে গেলে সব থেকে বেশি যেটা লোকে ভাবে সেটা হচ্ছে অ্যাগ্রেসিভনেস। সেই না, এগুলো অ্যাগ্রেসিভনেস আসবে না, কারণ এই বাবা মা তো আমার নিজের কাছে দেখা, হ্যাঁ, দরকার আমার বাবা মাকেও দেখিয়ে দিতে পারবো। আচ্ছা, লোকাল? হ্যাঁ লোকাল, আমি বাইরে বিট কাজ করি না। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার, ফেস দেখে নাও দুটোই। এমনকি ডোগো আর্জেন্টিনা বলুন, এই যে পরের ভিডিও যদি দাদা আসতে পারে, দাদা তো মেনলি সময় পায় না, আসতেও পারে না, হ্যাঁ, যে সামনে আসতে পারে তাহলে দেখিয়ে দেবো। আমার আজকে দাদার সামনে তো এবার হ্যাঁ। আসাম যাচ্ছে। ঠিক আছে, তোমার হিমালয়ান ম্যাস্টিফ প্লাস জার্মান শেপার্ড আরো আসছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, সেগুলো তো নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে তো ডোগো আর্জেন্টিনা হ্যাঁ, আছে। ডোগো আর্জেন্টিনা আছে এই আচ্ছা, চলো, ঠিক আছে। অনেকেই বাচ্চা নেবে বলে খুব কন্ট্যাক্ট করছিল, দেখে না এবারে ডোগো আর্জেন্টিনা বাচ্চা। কিন্তু হ্যাঁ, আগেই বলে দিচ্ছি, খুব বেশি বাচ্চা নেই, না, দুটো বাচ্চা আছে। একটা বাচ্চা একটুখানি ইনজিওর্ড হয়ে গেছে পায়ে, সেটা যদি কেউ নিতে চায়, মানে যদি ভালো ফ্যামিলি পাই, হ্যাঁ, একদম জলের দামে দিয়ে দেবো। কিন্তু ওর পা মানে হাঁটতে চলতে সব পারছে, কিন্তু পাটের টেনে হাঁটছে। আচ্ছা, একটা পা, ওকে, ওটা একদম মানে যাই হোক, মানে যা দেবে দিবে, যদি ভালো কোনো ফ্যামিলি পাই সে নিয়ে যাক। ওষুধ ঠিক আছে। আমার কাছে থাকলে হয়তো যত্নটা পাবে না সেরকম ভাবে, কারণ এত বাচ্চার মধ্যে ছোট বাচ্চাকে যত্ন করা সম্ভব না। ছোট শুধু নয়, তোমার কাছে অ্যাডাল্টও আছে। অ্যাডাল্ট আছে, ছোট আছে, তার জন্যই বলছি আমার কাছে টাইম টু টাইম যে ওকে ফিজিওথেরাপি করতে পারলে ও ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার যদি কেউ নিয়ে যায় যে ফিজিওথেরাপি করে নিতে পারে, তাহলে বাচ্চাটা ঠিক হয়ে এবার যাবে। দেখো চলে এসেছে একটা বিগেল। খালি দেখো ফুল মার্কিং আছে, একদম সামনে তিলক, পায়ে সক্স, পিছনে চাদর, পুরো ইনপুট লাইনের বাচ্চা দাদা, আর বাবা মা দুজনেরই কেসিআই হয়েছে। আচ্ছা, বাচ্চারও কেসিআই গুলো করে দেওয়া যাবে। ওকে, বাবা দুজনের কেসে আছে। ওকে, ঠিক আছে। কানের মাজল দেখো পুরো মুখ ঢেকে দিচ্ছে। ও বিউটিফুল। মেল আছে না ফিমেল আছে গো? ফিমেল। ফিমেল আছে। আচ্ছা, খাচ্ছে কি? ফুড হ্যাবিট খাচ্ছে মিনি স্টার্টার আর আচ্ছা, চিকেন রাইস। চিকেন রাইসটা তো সামান্য মাত্র খায়, হ্যাঁ, ওটা মানে আমাদের বড়গুলো যে করা হয় ওখান থেকে অল্প করে দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, কারণ চিকেন রাইসটা দেওয়ার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে নিয়ে যাবে সে হয়তো দেখা যাচ্ছে রয়্যাল ক্যানিনটা নিল না, হ্যাঁ, তাকে তো না খাওয়াই রাখা যাবে না, তার জন্য চিকেন রাইসটা আস্তে 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 ধরানো হচ্ছে। ওকে, ঠিক আছে। কত দাম? দাম মাত্র 16,000 টাকা। 16,000 টাকা আছে। 16,000 টাকা ওকে, উইদাউট পেপার নিচ্ছি। উইদাউট পেপার, তারপরে নেগোসিয়েশন হয়ে যাবে। মোটামুটি 15 ধরে আগালে এই বাচ্চা পাবেন। একদম, ঠিক আছে, তার কমে হলে এই সমস্ত বাচ্চার জন্য ফোন করবেন না, কমের বাচ্চাও আছে, সেগুলো পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, আজকে যেসব বাচ্চা দেখেছি একটুখানি দাম হয়তো অনেকেই বলবেন কমেন্টে যে সোমনাথ দা আগে তো একটু কমে দিতেন, হ্যাঁ, এখন দাম বাড়িয়েছেন। কারণ দাম বাড়ানোর আমি কেউ নয়, মেন কথা হচ্ছে বাচ্চার কোয়ালিটির উপরে দাম হয়। আজকে একদম, যেসব বাচ্চা দেখছেন সেগুলো সবই হাইফাই কোয়ালিটি। আচ্ছা, ঠিক আছে, যে কোনো আমি গোল্ডেন যেগুলো দেখিয়েছি, আশা করি আজকের দিনে এরম কালারের বাচ্চা আপনি ওই দামে পাবেন না। একদম রিচ, অলরেডি কালার রিচ হয়ে গেছে। ঠিক আছে, আর বাচ্চা 4.5 কিলো 5 কিলো করে বডি ওয়েট। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দেখে না একদম চকচক করছে পিছনে কালারটা। মেল না ফিমেল বললে? এটা ফিমেল। ফিমেল আছে। দাদা একটা জিনিস কি বলুন তো, এই যে বর্ষার মুখটা না, এখন কিন্তু সব বাচ্চার গায়ে টিক্স আসবে। হ্যাঁ, ঠিক আছে, যদিও বা এর গায়ে নেই। আর আমাদের অনেক রকম বাচ্চা, দেখো আমার তো সবকিছু যে হোম ব্রিড তা নয়, হুম, আমি বেকার মিথ্যা আমি ছাওয়াই গেলাম। হ্যাঁ,
আমি বেকার মিথ্যা কথা বলে তো লাভ নেই, যে সবই আমার হোম ব্রিড। সব হোম ব্রিড হলে তো আমি এখন মানে অডি গাড়ি নিয়ে ঘোরার মতন অবস্থা হয়ে যেত। একদম ঠিক আছে, সব আমার হোম ব্রিড না, কিছু বাচ্চা আমরা কালেকশনও করি। দেখা যাচ্ছে আমার মেল দিয়ে বিট করেছে, তার বাড়িতে 6টা বাচ্চা হলো, সেই 5টা বাচ্চার রেসপন্সিবিলিটি আমার থাকে কিছুটা বিক্রি করে দেওয়া। তো সেসব বাচ্চাগুলো আমরা আনি। এবার কোনো রকম ভাবে যদি টিক্স আসতেই পারে, আমরা বাচ্চাদের গায়ে যতটা পারি সম্ভব টিক্স যাতে না আসে সেরকম ব্যবস্থা করে রাখি। তারপরেও দেখা গেল আসলো, আপনাদেরকে যা সবসময় যে বুদ্ধিগুলো দেয় বা যা বলে যে টিক্স এসছে মানেই রোগ হবে, এটা ভুল কথা। টিক্সের দিয়ে রোগ হয় এটা কিন্তু বাস্তব, টিক্স আসলেই রোগ হবে তা নয়। মশা কামড়ের থেকে ম্যালেরিয়া হয়, এটা বাস্তব কথা। কিন্তু সব মশা কামড়েই যে ম্যালেরিয়া হবে এমন কোনো ব্যাপার নাই। ঠিক আছে, তবে হ্যাঁ, টিক্সের থেকে যেহেতু ব্যাবেশিয়া রোগটা হয়, আপনি টিক্সের জন্য সবসময় ট্রিটমেন্ট করবেন। আমাদের পক্ষে আমরা যেভাবে রাখি সেভাবে টিক্স আসা সম্ভব না, তাও যদি 2-1টা আসে, আমরা যখনই আপনি যেই বাচ্চাই নেবেন দেখবেন আমি সঙ্গে সঙ্গে আমি ওকে স্প্রে করে ভালো করে স্পঞ্জ করেই দেওয়া হয়। তারপরেও যদি 1-2টো পোকা পান, আপনারা সবসময় বাচ্চার ক্ষেত্রে স্পটন, বড়দের ক্ষেত্রে সিম্পেলিকা বা ব্যাবেশিয়া, সিম্পেলিকা বা ব্যাবেক্টো, ঠিক আছে, বেবেক্টো ট্যাবলেট। বেবেক্টোটা একটু কস্টলি, তার জন্য ওটা প্রায় 1 বছর টেনে দেয়। 7-8 মাস লেখা থাকে, 1 বছর পোকা আসে না। সিম্পেলিকাটার দাম কম, ওর 4-5 মাস তাও ঠিকঠাক থাকে। এটা খাওয়ালে কিন্তু আপনার ডিওয়ার্মিনও করাতে হয় না, ওর মধ্যে ডিওয়ার্মিনটাও ইনক্লুড থাকে। সেহেতু আপনার ডিওয়ার্মিনের খরচাটা বেঁচে যাচ্ছে। ডিওয়ার্মিনের ডেট মনে রাখার অত সমস্যা নেই, শুধু একটা দিন একটা ট্যাবলেট খাইয়ে দিন। ঠিক আছে, এটা একদিকে সুবিধা। এইবার একটা কথা আছে, এই যে বেবেক্টো বা সিম্পেলিকা, এই দুটো যে আপনি খাওয়াবেন, আপনার হয়তো সময় নেই, আপনি খাওয়াচ্ছেন, কিন্তু এই দুটো ওষুধ খাওয়ানোর আগে ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়ে নেবেন। না হলে কি করুন তো, লিভার আর কিডনিতে প্রচুর পরিমাণে এফেক্ট করে এই মেডিসিনগুলো। তার জন্য কি করতে, আপনার লিভার আর কিডনির যত গার্ড দেওয়ার জন্য মোটামুটি ওই ওষুধ দেওয়ার 10 থেকে 15 দিন আগে থেকে লিভার আর কিডনিটা চালাবেন, চালিয়ে তারপরেই খাওয়াবেন। এটা আমি যতটুকু জানি তাই বললাম, আমি হয়তো নাও জানতে পারি ঠিকঠাক। যারা যদি কেউ জেনে থাকে তারা আমাকে জানাবেন, আমি জানবো। আমি যেটুকু জানি সেটুকু আমি বললাম। কারণ হচ্ছে লিভার গার্ড না দিয়ে, এমনকি এত পোকার ওষুধ, তাছাড়াও ডিওয়ার্মিন মানে কৃমির ওষুধটাও মানে লিভার না করেই খাওয়ানো উচিত না। এতে আপনার কিন্তু প্রচুর পরিমাণে রোগ হতে পারে, মানে রোগ হতে পারে বলতে লিভার ড্যামেজ হয়ে যেতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে, বমিটিং শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, এগুলো যদি মানে ওষুধগুলো সাইড এফেক্ট হয়তো বলবে যে দাদা আমি তো 12 বছর আমার বাচ্চারা রয়েছে, 12 বছরই আমি ডিওয়ার্মিন করি, কখনোই তো আমি লিভার করি না। ওটা কিন্তু মানে একটা হতে পারে, কিন্তু আর না হওয়ার চান্সটাই বেশি, মানে হবেই। আমরা বলছি হবেই, লিভার ড্যামেজ হবেই। 3 বছর যদি কানা লাগাতার যদি আপনি ডিওয়ার্মিনটা করান লিভার ছাড়া, 3 বছরের মধ্যে লিভার ড্যামেজ হতে বাধ্য। এর জন্য লিভারটা করান। লিভারের ওষুধের বেশি দাম না, লিকুইড সিরাপ নিয়ে নিন কম পয়সার মধ্যে। আরো দামি দামিও আছে, ইউটিলিভ আছে, নিউ লিভ আছে, অনেক রকমই আছে। আমি কোনো কোম্পানির নাম বলতে চাই না। আপনার যেটা প্রোভাইড করার মতো ক্ষমতা আছে সেইটাই করুন। লিভারের ওষুধটা অন্তত ভাত ডাল মাংস যা দেবেন দিন, ঠিক আছে, কিন্তু লিভার ওষুধটা পুরো লাগাতার যদি আপনি খাওয়াতে পারেন, প্রত্যেক দিন নিয়মিত ভাবে লিভার ওষুধটা খাওয়াতে পারেন, বাচ্চার লংজিভিটি বেশি হবে। আচ্ছা, আর খাচ্ছে কি? খাচ্ছে তো বললাম তো, চিকেন রাইসটা অল্প করে দেওয়া হয়, রয়্যাল ক্যানাই মিনি স্টার্টার খাওয়া। এবার অনেকে আমাকে এই সমস্ত নিয়েও কমেন্ট করে, দাদা তুমি সব ভিডিওতে বলো রয়্যাল ক্যানাই খাও, রয়্যাল ক্যানাই খাও। আপনারা চলে আসুন রয়্যাল ক্যানাই। আমার কাছে ফাঁকা বস্তা দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা রয়্যাল ক্যানাই খায় কি খাওয়াই না। তার কারণ হচ্ছে আমরা রয়্যাল ক্যানাই খাওয়াই একটাই কারণ, বাচ্চাটাকে হয়তো আপনি বললেন দাদা আমি তো মাংস ভাত খাওয়া, আমার বাচ্চা মোটা সোটা হতে পারে, আমি অস্বীকার করছি না। আমাদের যেইভাবে খাঁচায় আমরা বাচ্চা রাখি দাদা, আমরা 2 টাইম সলিড খাবার দিই। আর রয়্যাল ক্যানাইটা দিই তার একটাই কারণ, রয়্যাল ক্যানাইটা খেলে ওর পেটে অনেক সময় থাকবে, প্লাস রয়্যাল ক্যানাইয়ের ড্রাই ফ্রুট, ওটা খেলে জলটা অনেক খাবে। আর বাচ্চা যত জল খাবে তত ওর শরীরের মধ্যে জলটা থাকলে ও গলে থাকবে। আর কারণ খাঁচাতে এমনিও ড্রাই হয়, এবার জলটা খাওয়ানোর জন্য দানা খাবারটা খেলে জলটা বেশি খায়। ঠিক আছে, এবার অনেকে বলবে দাদা দানা খাওয়ার তো পেডিগ্রিও আছে। এবার যে যেটা প্রোভাইড করতে পারবেন সে সেটা খাওয়ান। আমি বলছি না যে আমি রয়্যাল ক্যানাই খাই বলে আপনার খাওয়াতে হবে। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে 4 দিন অন্তত রয়্যাল ক্যানাইটা খাওয়াবেন। কারণ হচ্ছে কি তার নিয়ম হচ্ছে, কারণ বলছি একটা ফুডের দিয়ে একটা ফুডে যখনই যাবেন তখনই ওর কিন্তু অনেক সময় এদিক ওদিক হতে পারে। আর যে বাচ্চাই নেবেন 24 ঘন্টার মধ্যে যে কোনো ডাক্তার দেখান, ডাক্তার লিখে দেবে তার পেটে বাচ্চাটা কোনো রকম প্রবলেম আছে বা কিছু, তাহলে নিয়ে আসুন। হ্যাঁ, 2টো প্রবলেমের রিটার্ন নেই। এক, আপনি নিয়ে যাওয়ার পরে আপনার বাবা মা বলেছে কুকুর রাখতে দেবে না, তাতে কোনো রিটার্ন নেই। দ্বিতীয়ত হচ্ছে কুকুর আমি নিয়ে গেছি দাদা, আমার সঙ্গে বাচ্চাটা খুব ভালো আছে বা বড়টা খুব ভালো আছে, আমার মেয়েকে সহ্য করতে পারছে না বা আমার বাবাকে সহ্য করতে পারছে না, সেই ক্ষেত্রে কোনো রিটার্ন নেই। সহ্য না করতে পারে, আমি সবাইকে সহ্য করতে পারি না বা আমাকেও অনেকে সহ্য করতে পারে না, তাই বলে যে আমাকে সহ্য করতে পারছে না তার জন্য আমি চলে যাবো পৃথিবী ছেড়ে, সেটা তো হয় না। তার জন্য একই কথা দাদা, হ্যাঁ কোনো রকম শারীরিক কোনো প্রবলেম আছে আমাকে প্রমাণ দিন, বাচ্চা এটা দেখো চলে এসছে একটা গোল্ডেন রিট্রিভার, খালি কোয়ালিটি দেখো, চকচক করছে কালারটা। কতদিন বয়স আছে? 13 মাস বয়স, ফিমেল।
আচ্ছা ভ্যাকসিন সব হ্যাঁ ডান। ভ্যাকসিন কার্ড দিই না, ও পুরো দেখো ফার পুরো লং ফার মোল্টিং আছে নাকি? মল্টিং আছে, সিজন আসবে। আচ্ছা ওকে, খাচ্ছে কি ফুড হ্যাবিট কি আছে? চিকেন রাইস, চিকেন রাইস। ওয়েট কি হবে গো? ওইট এরকম 25 থেকে 30-র মধ্যে। আচ্ছা ডিওয়ার্মিং কমপ্লিট করা আছে? হ্যাঁ ডিওয়ার্মিং ভ্যাকসিন সব কমপ্লিট। ওকে ঠিক আছে, কত দাম আছে এটা? দাম রেখেছি 12,000 টাকা, তারপর আসলে মোটামুটি 1-2 হাজার টাকা নেগোসিয়েশন হয়ে যাবে। ফার দেখো শুধু, একদম ফার দেখো, আর সেই রকম এখন মোল্টিং এ আছে, কোয়ালিটি 1 মাসের মধ্যে সিজন আসবে। মানে সেই মানে ফার উঠছে দেখো না, ওখানে ওখানে বসে বসে ফার উঠছে দেখো। তো এবার দেখো চলে এসেছে দুখানা সাইবেরিয়ান হাস্কি। একটা তো মনে হচ্ছে ব্লু আইজ আছে, ব্লু আইজ একটা অর্ডার, একটা ব্লু আইজ আছে, একটা অড আইজ আছে। আচ্ছা এগুলো কি উলিকোড আছে? না না এগুলো হচ্ছে সেমি মানে ইয়ে কোড, স্ট্যান্ডার্ড কোড, স্ট্যান্ডার্ড কোড যাকে বলা হয়। কিন্তু দেখো। স্ট্যান্ডার্ড কোড আমার যে ফার্মের ভিডিও তুমি তো করেছো দাদা, হ্যাঁ। আমি ওই ফার্মেই কিন্তু ওর বাবা মা। আচ্ছা ঠিক আছে, তাও মানে স্ট্যান্ডার্ড কোডের মধ্যেও যে একদম যে মানে কি বলবো ডোয়ারম্যানের মতন স্পষ্ট হবে তা নয়, আচ্ছা মোটামুটি ফার হবে প্রায় 3 ইঞ্চি এরকম ফার হবে। ওকে ঠিক আছে, কতদিন করে বয়স আছে এগুলো? দাদা এগুলোর বয়স হচ্ছে কি আছে 50 ডেজ, 52 ডেজ এরকম। 52 এ। আচ্ছা ডিওয়ার্মিং করানো আছে, ভ্যাকসিনেশন হয়নি দাদা। ভ্যাকসিনেশন হয়নি? আচ্ছা না। দেখি একবার দেখিয়ে দিই কোনটা। বাচ্চার বডি ওয়েট 6 কিলো করে 6 কিলো প্লাস, দেখে নাও পরিষ্কার। এই দেখো এইটা হচ্ছে ব্লু আইজ আছে, এইটা পরিষ্কার ব্লু আইজ আছে। ডিপ ব্লু আই। হ্যাঁ এই দেখো, এই দেখো একদম পরিষ্কার ডিপ ব্লু আইজ আছে এটা, আর এটা হচ্ছে তোমার অড আইজ আছে। ঠিক আছে, খাচ্ছে কি? তারপরে অর্গানিজের মধ্যে যেটা মানে ব্ল্যাক নয় কিন্তু মার্বেল, মার্বেল আইস হ্যাঁ। একদম। ঠিক আছে, কান রীতিমতো দাঁড়িয়ে গেছে। একদম। আচ্ছা এদের কালারটা কি কালার হবে বড়? এটা হচ্ছে গ্রে, লাইট গ্রে, লাইট গ্রে কালার হ্যাঁ। হবে। আচ্ছা পিছনে এই কালো শেডটা? স্কাল সেটা হালকা থাকবে, একদম হালকা হ্যাঁ, থাকবে। এটা থাকবে, এটা থাকবে না একদম, এটা নেই তো বেসিক্যালি। না। ওকে ঠিক আছে, খাচ্ছে কি? খাচ্ছে হচ্ছে কি রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার আচ্ছা আর চিকেন রাইস অল্প করে। ওকে, এদের কি এসিতে রাখার দরকার না আছে? না তার জন্য তো এই কোটার এসিটা লাগে না। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন এবং তো খুব এই বছর যা গরম পড়ছে দাদা, একটুখানি পারলে একবার করে স্পঞ্জ করিয়ে দেবেন। একদম। হ্যাঁ। আচ্ছা এদের মানে ছোট অবস্থাতেও স্পঞ্জ করানো যায়? হ্যাঁ স্পঞ্জ তোমার ছোট অবস্থায় সপ্তাহে 1 দিন, হ্যাঁ। বড় হয়ে গেলে তখন সপ্তাহে 2 দিন 3 দিন। চানটা করানো যায়? চান না, চান বড় হলে তো চান করাবেন, হ্যাঁ ছোট অবস্থায় চান করানো যায় না। একদম। চান করানো যায় না, আপনি যদি স্নান করান তাহলে ভালো করে, যদি ডায়েট দিয়ে ভালো করে যদি কেয়ার করতে পারেন তাহলে করান। হ্যাঁ কিন্তু মানে অনেক সময় তো পারা যায় না, একদম। তখন কি হয় জলটা বসে গিয়ে ঠান্ডা লেগে যেতে পারে। ঠিক আছে, কত দাম রেখেছে এদের? দাম রেখেছি ব্লু আইসটা 18,000 টাকা, আচ্ছা অড আইসটা 17,000 টাকা, নর্মাল হয়ে গেছে সেগুলো 16,000 টাকা। তারপর তো 24 ঘন্টার মধ্যে 1,000 টাকা ডিসকাউন্ট সব বাচ্চার ক্ষেত্রে। একদম। কিন্তু এই যে কালচার স্পিচ গুলোর ক্ষেত্রে কিন্তু আবার 1,000 টাকা ডিসকাউন্ট ভাববেন না, তাহলে কিন্তু পারবো না। ওকে, না যা দাম বলেছে হ্যাঁ। কাঁচা স্পিচে কিছু বলার নেই আমার। ঠিক আছে, আরো ব্রিড আছে দেখাচ্ছি, এর আরো মানে বাচ্চা আছে। চাউ চাউ বাচ্চারাও আছে, চাউ চাউ বাচ্চাটা আসছে দাদা, হয়তো তুমি তখন থাকবে না, আমি দেখাতে পারছি না। হ্যাঁ যদি কারো লাগে আমার ফোন করুন। গোল্ডেন, ডিপ গোল্ডেন কালারেরও আছে, অফ হোয়াইট কালারেরও আছে। ওটাও লোকাল? হ্যাঁ লোকাল বাচ্চা, আচ্ছা লোকাল বাচ্চা, মা বাবা দেখে নিতে পারবে। আচ্ছা, কত দাম আছে ওগুলো? ডিপ গোল্ডেন কালারটা লেখে রেখেছে 30,000 টাকা, হ্যাঁ দুটোই ফিমেল। আর আচ্ছা। অফ হোয়াইট কালার যেটা আছে সেটার দাম রেখেছে 28,000 টাকা, 28,000। তারপরে 1,000 টাকা কম করে দেবো। ওকে ঠিক আছে, দেখে নাও একদম। আচ্ছা এদের বডি ওয়েট কিরকম মোটামুটি? 7 কিলো প্লাস। 7 কিলো প্লাস আছে। ওকে ঠিক আছে, একদম দেখো স্ট্যান্ডার্ড কোডের উপর আছে। দুটো হাস্কি দেখানোর পর আরো দুটো এসে গেছে। দেখো এটা হচ্ছে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনে আছে, আর একটা ওই গ্রে এন্ড হোয়াইট নাকি? ওকে ঠিক আছে, দুটোই কি নর্মালাইজ? দুটোই নর্মালাইজ, দুটোই নর্মালাইজ আছে। সেম লিটার নাকি? 7 লিটার। সেম লিটারের বাচ্চা আছে। দেখো খালি একটু ঘুরে দাও, ফার কোয়ালিটি দেখিয়ে দিই। স্ট্যান্ডার্ড করতো নাকি? একদম পরিষ্কার স্ট্যান্ডার্ড করে। দেখো টেল দেখে নাও। আচ্ছা এরাও কি সেম খাচ্ছে? হ্যাঁ সিমি খাচ্ছে। আচ্ছা একটা জিনিস বলো, মানে হাস্কির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই শোনা যায় যে হাস্কির খাওয়ায় খুব মানে মানে একদমই, হ্যাঁ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি বলতে চাইবে? কোনো এগুলো একামে করছে না দাদা এখনো পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, সবই খায় কিন্তু একটু স্লো খায়। আচ্ছা মানে অন্য অন্য বাচ্চারা যেরকম ফটাফট স্টার্ট মানে ফার্স্ট খেয়ে নেয়, ওরা হ্যাঁ। স্লো খায়। আচ্ছা ঠিক আছে, একটু ধরে ধরে খাওয়াতে হয়। আচ্ছা, ওই চিকেন রাইস আর চিকেন রয়্যাল রাইস আর ক্যানিন খায়? রয়্যাল ক্যানিনের সঙ্গে চিকেন দিতে হবে, আর চিকেন রাইসের সঙ্গে চিকেন। আচ্ছা এই হাস্কি রাখতে গেলে কিরকম কি খরচা হয় একটা মাসে? মোটামুটি যে কোনো ব্রিড রাখতে গেলে আপনার 1,000-3,000 টাকা ধরে আগাতে হবে। মেডিসিন বলুন, হ্যাঁ। তার গ্রুমিং বলুন, তার ভ্যাকসিনেশন বলুন, খাওয়া হচ্ছে বলুন, সব ধরে 3,000 টাকা না হলে একটা ব্রিড মানে ব্রিড ডগের লার্জ ব্রিড হ্যাঁ পোষা সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, এবার এটা মোটামুটি 2-4 মাস হয়ে গেলে, 6-7 মাস যখন বয়স হয়ে যায় তখন বাচ্চাটা, তখন ঘরোয়া খাবারে চলে আসা যায়, তখন খরচাটা কমে যায়, ভ্যাকসিনেশন থাকে না। একদম ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর এগুলো কি সেম দাম না একটু দাম? না না এগুলো 15,000 টাকা দাম, নিলে 14,000 টাকা হয়ে যাবে, তারপরে নেগোসিয়েশন হবে। দেখো চলে এসছে দুখানা ডোগো আর্জেন্টিনো মা সমেত বাচ্চাগুলো। দেখো অলরেডি দুধ খাচ্ছে। কতদিন বয়স আছে এদের আজকে বয়স হচ্ছে কি 37-38 এরকম। 38 ডেজ। আচ্ছা ডিওয়ার্মিং? ডিওয়ার্মিং ডান আছে, ভ্যাকসিনেশন করে দেবো। আচ্ছা এর মধ্যে একটু তার আগে সেল হয়ে গেল। ঠিক আছে, মেলের দাম 30,000 টাকা, আচ্ছা আর ফিমেলটা এই যে প্রবলেম বলতে এই যে পায়ে একটুখানি দেখুন, এই যে এই পায়েটা বুঝলেন তো, আচ্ছা এর জন্য ফিমেলটা যদি কেউ নেয় তাকে মোটামুটি আমি 5,000 টাকায় দিয়ে দেবো।
5,000 টাকায় দেখো ডোগো হাঁটা চলা কিন্তু কোনো সমস্যা নেই দেখুন। হ্যাঁ, ধরে রাখতে পারা যাবে না এমন দেখো। শুধু পাটাও টেনে হাঁটছে। হ্যাঁ, ফিজিওথেরাপি করলে তো হ্যাঁ ঠিক হয়ে যাবে। ফিজিওথেরাপি করলে পা এরকম ভাবে প্লাস্টার করে রাখলে ঠিক হয়ে যেতে পারে। আচ্ছা, ওকে। আর দেখো ফিমেল আছে না, ঠিক হলেও বাচ্চা টাচ্চা যদি কেউ করাতে চায় করাতে পারবে কিন্তু। একদম। আর মেলটা তো দেখতেই পাচ্ছ। আর একটা জিনিস বলো, ডোগো আর্জেন্টিনো সম্পর্কে লোকে যে মানে ভুল কথা যে খুব বাইটার ডগ তা নয়। হ্যাঁ, ঠিক আছে, খুব ফ্রেন্ডলি। ঠিক আছে, এর ছোটবেলা দিয়ে মানুষ করার উপরে। যদি ছোটবেলা দিয়ে ওকে না মানে ছাড়া হয়, সোশ্যাল ওয়ার্ক না করানো হয়, তাহলে তো কিছুই বুঝবে না। না একদম। দেখো একদম পরিষ্কার, এ তো একদম সামনেই আছে। এই আমাকে মানে সোমনাথ দাকে না অনেকদিন ধরে দেখছি, আমাকে তো প্রথমবার দেখছি। দেখো আদর খাচ্ছে রীতিমতো। দেখো আমাকে প্রথমবারই দেখছি। এর আগে হয়তো একবার কোনো সময় দেখেছিল, বহুত দিন আগে ফার্মে যখন ভিডিও করেছিলাম তখন। দেখো এখন রীতিমতো আদর খায় বলে কি কাণ্ড করছে। এবার দেখো চলে এসছে চারটে কালচার স্পিচ, তো নাকি কালচার স্পিচ। খালি কালার দেখো, অনেক রকমের কালার আছে। একটা হোয়াইট এর সঙ্গে কম্বিনেশন আছে, লাইট গোল্ডেন আছে, এটা লাইট গোল্ডেন আছে। আচ্ছা, এটা 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 বাই কালারের মধ্যে আছে, বাই কালার কম্বিনেশন আছে। আর এগুলো একটু ডার্ক এর উপর, হ্যাঁ গোল্ডেন হয়ে যাবে। ওকে, এগুলো কি সবাই কালচার ফর্ম বলে বিক্রি করছে দাদা এখন? কতদিন বয়স এগুলো? এগুলো বয়স 40 দিন। মেল না ফিমেল? এগুলো সবকটাই ফিমেল আছে দাদা। সবকটা ফিমেল আছে, সবকটা ফিমেল আছে। দামও জলের দামে। বৈশাখ পয়লা বৈশাখের অফার আজকে সব। আচ্ছা, মাত্র 4500 টাকায়। 4500 টাকায় দেখে না, 4500 টাকায় কালচার স্পিচ বলা হয়। দেখে না, ঠিক আছে। বাচ্চা কি একটু বুঝতেই পারছো। হ্যাঁ, ধরে রাখা যাবে না। আচ্ছা, খাচ্ছে কি? ফুডাবিট কি আছে? ফুডাবিট এরা স্যালাক হুইট খায় দাদা। আচ্ছা, আরেকটা জিনিস আমার একটু বলো, এদের খাওয়ার পরিমাণ তো নিশ্চয়ই খুব কম। একটা স্যালাকের প্যাকেট মোটামুটি 7 দিন যাবে একটা বাচ্চার জন্য। একটা বাচ্চার জন্য 230 টাকা। ঠিক আছে। আর একটা জিনিস, তোমার এই কিছুক্ষণ আগেই মানে যেটা আমি দেখছিলাম অনেক কমেন্টে, যে একজন তোমাকে লিখছে যে অ্যাডভান্স করার পর সে টাকাটা রিটার্ন পায়নি, এরকম কিছু একটা চিটিং বাজার টাইপ। হ্যাঁ দাদা, টাকা অ্যাডভান্স করে টাকা 1 টাকাও রিটার্ন হবে না। সে যে অ্যাডভান্স করবে সেই টাকা ওরকমই হয়ে যাবে। আচ্ছা, কারণ অ্যাডভান্সটা করার আগে আমি তো তাকে বলছি না যে আপনি আমাকে টাকা আগে দিন বা টাকা পাঠান। টাকাটা আপনি যখন পাঠাচ্ছেন নিশ্চয়ই আপনার মনে হয়েছে বলেই পাঠিয়েছেন, ডিসিশন নিয়েছেন। তা আপনার জানা উচিত যে অ্যাডভান্সের টাকা রিটার্ন হয় না। আমি যেই বাচ্চা চারটে রেখেছি দাদা, আপনি যদি না নেন তাহলে কিন্তু আমার কাছেই থাকবে, ঠিক কি না? আমি একবার আপনাকে বলতে পারবো না যে আপনি নেন। আপনি টাকা পাঠিয়েছেন মানে এই বাচ্চাটা যদি আমি বেঁচে দিই তখন কিন্তু আপনি এসে বলবেন আপনি টাকা পাঠিয়েছেন, আপনি দিয়েছেন কেন? হ্যাঁ, আমি বাচ্চাটা রেখে দিলাম, আপনি আমাকে টাকা পাঠালেন, ভিডিওটা কিন্তু চলছে। আরেকজন ফোন করলো, দাদা বাচ্চাটা আছে, আমি বললাম না, একজন টাকা পাঠিয়ে দিয়েছে, বুকিং হয়ে গেছে। তারপরে কিন্তু আমি তাকে নেক্সট টাইম ফোন করে বলতে পারবো না যে সে উনি নেয়নি আপনি নেন। যখনই বলবো সে ভাববে নিশ্চয়ই কোনো গন্ডগোল ছিল বাচ্চারা, তাই উনি নেয়নি। একদম ঠিক কি না? তাহলে আমার ওই কাস্টমারটাও গেল, আপনিও নিলেন না, আপনিও গেলেন, বাচ্চারা আমার কাছে পড়ে রইল। তাহলে আপনার টাকাটা আমি রিটার্ন দিয়ে তারপরে আমি কি করব? অ্যাডাল্ট ব্রিড কোনো রকম ভাবে ডেলিভারি হচ্ছে না। ডেলিভারি হয় একটাই, সেটা হচ্ছে গাড়ি ভাড়া দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, বা আপনি এসে নিয়ে যান। বড় ব্রিড ছোট ব্রিড যে কোনো। আচ্ছা, অ্যাডাল্ট ডেলিভারি বুকিং হচ্ছে না ট্রেনে। আচ্ছা, ট্রেনে বুকিং না হলে আমি তো নিশ্চয়ই গাড়িতে করে পাঠালে আমি ট্রেনের টাকা নিয়ে গাড়িতে পাঠাতে পারবো না। একদম। তার মধ্যে গ্যাসের সমস্যার জন্য গাড়ি, যে গাড়ি আমার যেহেতু 12 টাকা কিলোমিটার, সেই গাড়ি নিচ্ছে 18 টাকা কিলোমিটার। তা আমি নিজের ঘরের দিয়ে টাকা দিয়ে পাঠাবো নাকি? আপনি এসে দেখে নিয়ে যান। টাকা 1 টাকা অ্যাডভান্স করার আগে ভেবে করবেন, অ্যাডভান্স যেটা করবেন সেটা রিটার্ন হবে। আর ওই এখন আমি দাদা আমার বাচ্চা একটা ভালো লেগেছে, টাকা অ্যাডভান্স করে দেওয়ার পরে বলছে দাদা আমার বাড়িতে এটা নেবে না এটা নেবে, সেক্ষেত্রেও টাকা রিটার্ন। ককার স্পেনিয়াল, ইংলিশ ককার স্পেনিয়াল না? ককার স্পেনিয়াল দাদা, এটাকে একটু আঁচড়ানো নেই বলে এরকম মনে হচ্ছে কার্লি, কিন্তু কার্লিং নয়। দেখো খালি কোয়ালিটি দেখো। আচ্ছা, এই কালারটা আরো তো রিচ হবে। ডিপ হবে, শুধু কপালে একটা মার্কিং আছে, আচ্ছা হোয়াইট, আর ফুল ডিপ গোল্ডেন কালার। ডিপ গোল্ডেন কালার দেখো, একদম কানগুলো দেখো। আর ককার স্পেনিয়ালের মেন হচ্ছে কান, এখনই পুরো মুখ কভার করে ফেলছে। আচ্ছা, মেল না ফিমেল? এটা ফিমেল আছে। কত দাম আছে এটা? দাম রেখেছি মাত্র 5,500 টাকা। 5,500 টাকা দিতে পারবে না স্পিচের দামে ককার স্পেনিয়াল। একদম নতুনত্ব একটা ব্রিড নিয়ে যাও। অনেকেই তো স্পিচ তো মোটামুটি সবাই নিয়ে যাচ্ছে, এবার একটা ককার স্পেনিয়াল নিয়ে একটা জিনিসে দুটো জিনিস পেয়ে যাবে, গোল্ডেন রিট্রিভার শক্ত, মিডিয়াম হালকা, আর সেই কালারটাও পেয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখে না। আচ্ছা, খাচ্ছে কি? খাচ্ছে স্যালাক হুইট। আর ফ্ল্যাটে যারা থাকছে তাদের জন্য তো একদম ফ্ল্যাট কালচারের জন্য বিকেল কালচার, পমেরিয়ান, এগুলো ককার স্পেনিয়াল, এগুলো তো একদম ফ্ল্যাট কালচারের জন্যই ডগ, খুব একটা বেশি বড় ডগ। আচ্ছা, এদের ওয়ার্কআউট করানোর দরকার আছে? না, ওয়ার্কআউট দরকার নেই, কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে তো একটু হাঁটাচলা করার দরকার। ফ্ল্যাটের মধ্যে হয়ে যাবে, অসুবিধা হয়। মানে ফ্ল্যাটের মধ্যে করলেই নেওয়ার পরে আমাদের যেমন অসুস্থ হয় এদের হতেই পারে, তো সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট। তারপরে আমার কাছে না নিলে আমি যেটুকু জানি সেটুকু বলবো না। আচ্ছা, আমার কাছে না নিলেও কেউ, আমার যেটুকু জানা আছে ফোন করুন, আমি যেটুকু জানি বলে দেবো। আচ্ছা, ঠিক আছে, তার জন্য কোনো ব্যাপার না। আর মিটিং এর ব্যবস্থা? মিটিং অল ওভার, মানে যে কোনো ব্রিড, ইন্ডিয়া যতগুলো ব্রিড আছে সব ব্রিডই আমার কাছে মিটিং এর ব্যবস্থা আছে। ইউনিক ব্রিডও আছে, যেমন ডোগো আমেরিকান থেকে শুরু করে
আপনার কি লাগবে ফ্রেঞ্চ বুলডগ থেকে শুরু করে ইংলিশ ম্যাস্টিফ থেকে শুরু করে যা বিট টিবেরিয়ান ম্যাক্সিমম সমস্ত মানে বাচ্চাগুলোকে তো দেখালাম আমি আরেকবার এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। এটা হচ্ছে অশোকনগর, মানে শিয়ালদা থেকে বনগার দিকে যেতে এটা হচ্ছে অশোকনগর। আমরা অশোকনগর স্টেশনে নেবে, যে কাউকে জিজ্ঞেস করে বলে দেবে। আর এটা হচ্ছে ডোগো আর্জেন্টিনা। হ্যাঁ, এর ডিটেলস আমি বলেইছি, এর আগেই দেখিয়েছি। এটা হচ্ছে এর বাচ্চা আছে দুটো। হ্যাঁ, আমি যে বললাম না যে একটা বাচ্চার পায়ে লেগেছে, যদি কোনো ভালো কেউ যদি নিয়ে মানে যত্ন করতে পারে তাহলে নিলে মোটামুটি ওটাকে অনেক কম দামে দিয়ে দেবো। আর ওকে ফিজিওথেরাপি করলে আশা করি ঠিক হয়ে যাবে, হাঁটা চলা বা খাওয়া দাওয়া কোনো কিছুতে প্রবলেম নেই। ঠিক আছে। আর তোমার কন্ট্যাক্ট নাম্বার আর ডেলিভারিটা? আমার কন্ট্যাক্ট হচ্ছে 6296565702, ডেলিভারি অল ওভার ইন্ডিয়া। যদি বাস্কেটে যায় তাহলে ডেলিভারি কম হয়ে যায়, আর যদি বড় বিল হয় তাহলে সেটা গাড়িতে করে পাঠাতে হয়, তখন ডেলিভারি চার্জ। ঠিক আছে। আর বাচ্চাদের ক্ষেত্রে কোনো ডেলিভারি একেবারে মানে এখান থেকে অশোকনগর থেকে শিয়ালদা এদিকে বনগাঁ কোনো ডেলিভারি চার্জ লাগে না, আমি নিজে গেলে। হ্যাঁ, আর যদি এবার লোক দিয়ে পাঠাই তাহলে টাকা তো দিতেই হয়। একদম। আর গাড়িতে করে গেলে তো গাড়ি ভাড়া তেল খরচাটুকু আমরা নিই।